কক্সবাজার শহরের নিকটবর্তী ইউনিয়ন খুরুশকুলের সফুরলন্দি ব্রিজের পাশে প্রায় 10 একর জমি জুড়ে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ কাঁকড়া চাষ প্রকল্প, যেখানে প্রায় 15,000 বক্সের প্রতিটিতে একটি করে কাঁকড়া চাষ হচ্ছে। প্রকল্পে কাঁকড়ার উৎপাদন সক্ষমতা 1,70,000 হলেও প্রথমার্ধে পরীক্ষামূলক চাষের কারণে অল্প দিয়ে শুরু হয়। 200 গ্রামের কাঁকড়া কিনে এনে একটি প্লাস্টিকের বিশেষ বক্সে পানিতে বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। সেখানে খোলস পরিবর্তন হয় এবং ওজন বাড়ে। 20 থেকে 25 দিনের মধ্যে কাঁকড়া বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায়। গেল 1 বছর আগে জাপান সিফুড লিমিটেড তাদের প্রকল্পটির যাত্রা শুরু করলেও পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয় মাত্র 5 মাস আগে। এখন প্রতিদিন 35 থেকে 40 কেজি কাঁকড়া বাজারজাত করার জন্য সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। 200 গ্রাম ওজনের একটি কাঁকড়া বক্সে করে পানিতে ছেড়ে দেওয়া, 3 দিন পর পর খাবার দেওয়া এবং প্রতিদিন 4 বার করে চেক করা। এই সহজ কাজটুকু ঠিকমতো করতে পারলে এক একটা কাঁকড়া হয়ে ওঠে রপ্তানিযোগ্য। এবং এই প্রকল্প থেকে বেশ কিছু কাঁকড়া ইতিমধ্যে রপ্তানি হয়েছে। পরীক্ষামূলকভাবে শুরু করলেও যদি লাভজনক হয় তাহলে প্রকল্প কর্মকর্তারা বলছেন এটা আরও বৃহৎ আকারে করবেন তারা। সাগর থেকে স্থানীয় জেলেদের মাধ্যমে সংগৃহীত কাঁকড়া চাষ করার পর আকার ও ওজন বাড়লে তা ওজন অনুযায়ী বিক্রি করা হয়। কাঁকড়াগুলো রপ্তানি করা হচ্ছে চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, হংকং ও থাইল্যান্ড সহ বিশ্বের নানা দেশে। আপাতত 15,000 বক্স এখানে আছে। তো এখন টেস্টিং এর উপরে আছে। আপাতত একটা বক্সের ভিতরে একটা কাঁকড়া দিই, আর 3 দিন পর পর 8 থেকে 10 গ্রামের ভিতরে একটা খাবার আমরা এখানে দিই, সেটা ওরা খায়। তো এটা বিভিন্ন কোয়ালিটির মাছ দিতে পারি, যখন মাছের প্রাইস যখন যেটা যেমন আসে তখন সেটা দিই আমরা। খুরুশকুলে চাষকৃত কাঁকড়া বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রকল্পটি এখন বাংলাদেশের সিফুড শিল্পে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে, এমনটি মনে করছেন সচেতন মহল। আরুস ফারুক, পেনওয়া নিউজ।